আমাল সুরা কেউ থাকলে জন্য তারা খেবাই নিয়ে বেড়ায় না, এনে আসে নাকি তো আমি জানি না। তো কইছে ঠুয়ো ঠাক কইছি, আল্লাহ অনেক সময় মিলিয়ে যায় রাখবে কায়দা। আল্লাহ জিজ্ঞেস করলাম তুই নামাজ পড়িস না কে? কয় তকদিরি নামাজ নাই। আমি তো তকদিরে বিশ্বাস করি, আল্লাহ তো তকদিরি লেহে, তকদিরি লেহে নাই নামাজ, তার বলবো কি? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। এই যে মদ গাঁজাটা খাই আল্লাহর হুকুমেই খাই, তকদিরে বিশ্বাস। তাহলে এবার এর কি করতে হয়? গালে জুতো যে দুটো বাড়ি দিয়ে কতি যায় খাইয়ে যা, তকদিরি ছিল খাইয়ে যা, কথা কইস নি। গাজার সময় তকদিরি ছিল খাইয়ে গেলিয়া, নামাজের সময় তকদির এলাই বললে না, তাহলে জুতোর বাড়ির সময় তকদির এসে খেয়ে চলি যাও, আবার আমারে ফেরত দাও কে? দাও কে? আমি তো অত বিশ্বাসী না। खैर सर जो होता है इंसान से आदमी भी कुछ ना कुछ मुक्ता रहा है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ পাক অন্য কোন প্রাণীকে মানুষের মতো স্বাধীনও বানায় দেয় নাই, আর মানুষের মতো এত বড় জ্ঞানীও কেউরে বানায় নাই। হাতির এত বড় একটা মাথা, কত বড় মাথা না? ওর মধ্যে আজমন হবে না গিলু? আদামন তো হবে এই গিলু, ওকে একটা সুইও বানাতে পারে? এত বড় বেরেন যে তার কি হয়? সে খালি কলা গাছ ভেঙে খাতি আর কিচ্ছু বোঝে না, ঠিক না? শক্তির দিক দিয়ে হাতি মানুষের কাছে দুর্বল। কোনদিন হাতি 10-20টা হাতিতে আইসে আমাকে সবাই যে বাঞ্জেছেন যে দলায় ফেলতে পারি নাই। বিটা বিটা হাতি মানুষের কাছে ধরা পড়ে গেছে, সাইরাত পাই সিএল দিয়ে বাঞ্জে তুইছি, আমি দিলি খাবি না দিলি রোজা থাকবি, ঠিক না? শক্তির দিক দিয়ে মানুষ সবচাইতে বেশি আল্লাহ তাআলা বানাই দিয়েছে। জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ, কত কিছু আবিষ্কার করে। স্বাধীনতার দিক দিয়ে মানুষ পরিপূর্ণ, অন্য কাহারও স্বাধীনতা নাই। হাতিটা ধরা পড়ে যায়, নড়াচড়া করতে পারে না। সিংহরে দরিয়ে জেলখানায় যে চিড়িয়াখানার মধ্যে আটকাই থইছে, বসে বসে 12 মাস কালে এতেকাপ করতেছে। কিছু দিলি খায়, না দিলি না খায়, বসে বসে আল্লাহ বিল্লাহ তসবিহ তাহলিল করে। রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের এত বড় শক্তিশালী বাঘ, একটা বাঘ বল মারি ঢুকছে, এই খবর যদি এনে শোনেন তাহলে একজনও থাকবেন না। আমি যত ভালোই রেওয়াজ করি, সবাই মনে মনে বাঘে আমারই খাবে। এত মানুষ তার এক ভাগে খাতি পারবে না, কিন্তু ভয়টা সবার ভিতরে। এই রয়্যাল বেঙ্গল টাইগারে ধরে চিড়িয়াখানার মধ্যে বাঁধতে তুইছে, নড়াচড়া নাই, খালি জিব্বে বারে নালাতে তালে রয়েছে, কিচ্ছু করতে পারে না, তাই না? তাহলে এইটা করছে কারা? মানুষে করছে না? তো শক্তির দিক দিয়ে আল্লাহ মানুষকে অনেকবার শক্তি দিছে, জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণতা দিছে, স্বাধীনতার দিক দিয়ে পরিপূর্ণতা দিছে। মানুষে যা করবে তাৎক্ষণিক করতে পারে। গাঁজা খাবা খাও, তোমারে কেউ বাধা দেওয়ার নাই। মুখ খান চিবে ধরে না ফেরেশতারা। জিনা করতেছ করো, ওই সময় ফেরেশতারা যে চাবুক দিয়ে বাড়ি শুরু করে না। পরের মাল চুরি করতেছ, ওই সময় ফেরেশতারা হাত খান প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণ্য যাত্রা, হিন্দুকে ঠাকুর বাড়ি যাইতেছ, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাওয়ার সময় ঠ্যাং খান ভাঙ্গি চুরি বসাই থই না। তোমার মনে চাইতেছে যাও, স্বাধীনতা দিছে, যাইয়ে আসো। ভালো জায়গায় যাবা, সেখানে যাওয়ার স্বাধীনতা আছে। মন্দ জায়গা যাবা, সেখানে যাওয়ার স্বাধীনতা আছে। ভালো কথা বলবা, তা বলারও স্বাধীনতা আছে। মন্দ কাজ করবা, তা বলারও স্বাধীনতা আছে। মসজিদে আসার জন্য তোমার আমি পালকি পাঠাই দেবো না, আর মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং খানো বড় ভেঙ্গি ফেলাই দেবো না। মধু খাইতে মনে চাইছে, আমি গিলাসে ওইরে আগেও দেবো না, আবার মদ খাওয়ার সময় গিলাসটা কাড়িয়েও নেবো না। দুনিয়া হলো স্বাধীনতার জায়গায় স্বাধীনতা দিছে। তো মানুষকে স্বাধীনতা আর জ্ঞান পরিপূর্ণ দেওয়ার পরে এই স্বাধীনতার জ্ঞানরে ব্যবহার করে মানুষে আগামী তার হায়াতের শেষ পর্যন্ত কি করবে, এইটা আল্লাহ অ্যাডভান্স জানে। এইটা আল্লাহ অ্যাডভান্স জানে, জানিয়ে লিখে রাখছে। ওই লেখা অনুযায়ী সব হইতে তালে আছে, এর নাম তকদির। বুঝতে পারছি নাকি? তা আমি করতে পারতেছি না। আর একটু বলি, মাঝে মাঝে অনেক আগে বলতাম, এই তকদির বুঝতে গেলে কথাটা এসেই যায়। আল্লাহ আপনার স্কুলের 5 বছর একটা ছেলে মেয়েদেরকে পড়াইছেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এখন প্রাইমারি স্কুলে 5-এর ছেলে মেয়েরাই সিনিয়র না? প্রাইমারি স্কুলে 5-এর, তো স্যাররা 5 জন মাস্টার আছে, তার 4 জন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মিষ্টি খাওয়া খাই করছে। তো মিষ্টি খাওয়া খাইয়ের ভিতরে হেড স্যার নাই। হেড স্যারের বাড়ি আবার স্কুলের পাশে। হেড স্যার গেছে সরকারি কাজে, একটা ছেলেরে দিয়ে, একটা ছেলেকে দিয়ে হেড স্যারের বাড়ি মানুষ 4 জন, 8টা মিষ্টি একটা প্যাকেটে করে একটা ছেলেরে দিয়ে পাঠাই দিছে। যারে দিয়ে পাঠাবে তার ব্যাপারে আগে আলোচনা হয়েছে, এরে দিয়ে পাঠালে কেমন হয়।
তো 3 স্যার একমত দেশে, 1 স্যারের টু কেমন 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 হতেছে। ওরে না দিলি ভালো হতো, আচ্ছা দেশেন তাই যাক। তোরে পাঠাই দেওয়ার পরে স্কুলিতে বেরোয় চলে গেছে। এরপরে এই যে স্যারের টু কেমন কেমন হচ্ছিল, ওই স্যার বাকি স্যারদেরকে বলতেছে, দেখবেন ওই মিষ্টি হুবহু 8টা ওই বাড়ি পৌঁছবে না, কিছু না কিছু কমিয়েই যাবে, কিছু না কিছু কমিয়ে যাবে। ও করছে কি, স্কুলের ওই পাশে যাইয়ে এক গালে 2টি মেরে দিছে। এখন ও যখন চলে গেছে মিষ্টি নিয়ে, স্যার রাজে দরবার করতেছে, এটা সে জানে না। কথা বোঝেন, একটু খেয়াল করেন। অন্যান্য স্যাররা বলতেছে, এটা অন্যায় হলো না স্যার, এই ছেলেটা যদি চুরি করে না খায় আর আপনি বললেন তার সম্পর্কে একটা অপবাদ হবে না, গুনাহ হবে না? হুজুর বলেন তা ঠিক। স্যার বললেন যে তা ঠিক, গুনাহ হবে, তবে ও খাবেই। আর সত্যিও খেয়ে ফেলাইছে। পরের দিন হেড স্যার এসে বলতেছে, আপনারা কি ব্যাপার, মিষ্টি 6টা দিলেন কে? আমরা মানুষ 4 জন, হয় 4 দিয়ে দেন, নয় 8টা দেন, 2 রেখায় 1.5টা রেতে ভাঙ্গি খাওয়া যায় না, এভাবে এভাবে দিলেন কে? কয় না, মিষ্টি তো 8টাই দিছি। তো কারে দিয়ে পাঠাইছেন? কয় জামাল রে দিয়ে পাঠাইছি। তখন হেড স্যারও জানে জামাল সম্পর্কে, তখন কয় ও তাই ঠিক আছে। যেই স্যার এই জামাল সুরা কেউ থাকলে যেন তারা খেবাই নিয়ে বেড়ায় না, আছে নাকি তো আমি জানি না, তো কইছে ঝুয়ো ঠাক কইছি, আল্লাহ অনেক সময় মিলিয়ে যায় রাখবে কায়দা। আল্লাহ এদিক এখন কইতেছে কি, এদিক খেয়াল করেন। এখন ওই স্যার এদিক এদিক খেয়াল করেন, ওই স্যার বললেন যে ও চুরি করে খাবে, এর কারণে কি খাইছে, নাকি ওর খাবে তো খাবেই, খাইছে খারাপ সে খাবেই খাবে। কিন্তু স্যার অ্যাডভান্স বললেন কিভাবে? কয় যে স্যারের অভিজ্ঞতা আছে, স্যারের অভিজ্ঞতা আছে, ওরে দে এইরকম ঘটনা আগেও 2-4টা ঘটছে, আগেও 2-4টা ঘটছে। তো তাকে 5 বছর ড্রিল করার কারণে তার চরিত্র আর আখলাক সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারছে, সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে একটা কথা স্যার বললেন, আর হুবহু তা মিলিয়েও গেল। এখন বলা যাবে না যে স্যার যদি না বলতেন যে ও খাবে, তাহলে ও খাইতো না, বোঝেন নাই? স্যার যদি না বলতেন যে ও খাবে, এ কথা যদি স্যার না বলতেন, তাও খাতো। স্যার বলছে তাও খাইছে। এখানে স্যারের বলার কোনো দোষ না, ওর চরিত্রের দোষ। স্যার তার চরিত্র সম্পর্কে অভিজ্ঞতার আলোকে যেটুক বলছে, খাবে খাবে মিলে গেছে। এখন কথা হলো যে মানুষকে 5 বছর ডিল করার পরে সেই মানুষের চাল চলন আমল আখলাক দেখে তার আখলাক সম্পর্কে যদি এতটুকু অভিজ্ঞতা অর্জন করা যায়, যেই অভিজ্ঞতার আলোকে অ্যাডভান্স বলে দিলি তা মিলে যায়, অ্যাডভান্স বলে দিলি তা মিলে যায়। আর আল্লাহ কামুল হাকিমিন মানুষকে সৃষ্টি করেছে যেই জ্ঞান আর যোগ্যতা, যে স্বাধীনতা দিয়ে এই মানুষ আগামী 100 বছর দুনিয়ায় বেঁচে থাকার ভিতরে ও ভবিষ্যতে কি করবে না করবে, এটা সৃষ্টিকর্তা আল্লাহ জানতে পারে কি পারে না? এই জানা অনুযায়ী লিখে রাখছে, আর সেই অনুযায়ী অতি চালে আছে। এর মানে এটা নয় যে আল্লাহ না লেখলি আমি এই কাম করতাম না, আল্লাহ না লেখলি আমি এইটা করতাম না, আল্লাহ লেখলি আমি এইটা করতাম, এরকম না। আপনি করবেন, আল্লাহ অ্যাডভান্স জানে, তাই লিখে রাখছে, তাই হুবহু হতে চালে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আল্লাহ পাক ডেকে এনেছেন, এটা তার সুনিপুণ নির্বাচন। আমরা এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। গত মাস রজব মাস, এ মাস শাবান মাস, পরপর 7টি মাস একটির পর একটি দামি। বিশেষ বিশেষ কারণে এক একটি মাসকে আল্লাহ তাআলা দামি করেছেন। রজব মাসে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে চড়াইয়া দুনিয়ার
আরব আমিরাতের ভিতরে অনেক দর্শনীয় জায়গা এক রাত্রে ঘুরাই ঘুরাই দেখাইছেন। সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় নিয়েছেন 410 কিলোমিটার, সেখান থেকে নিয়েছেন জাবালে তুর 3000 কিলোমিটার, সেখান থেকে নিয়েছেন 3000 কিলোমিটার দূর প্রায় শোয়েব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন, সেখান থেকে ওইরকম 3000 কিলোমিটার হবে বাইতুল্লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, সেখান থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবী রাসূলদের রূহকে উপস্থিত করে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে সামনে পিছে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম সাব্যস্ত করে ইমামের সম্মানে সম্মানিত করে তারপরে বুরাকে চড়াইয়া একে একে 7 আসমান পার করেছিলেন এক রাত্রে, সারা রাত না, রাতের কিছুক্ষণ। 7 আসমান পেরিয়ে সেখান থেকে বহু উপরে গিয়ে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, দুনিয়ার মুসলমানদের কিবলা কাবা ঘর আর ফেরেশতাদের কিবলা আসমানের উপরে বাইতুল মামুর, সেটা হুজুর দেখলেন। সেখান থেকে নিয়ে যাওয়া হলো আরো উপরে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুলগাছ, তার উপরে জিব্রাইল এবং বুরাকার যাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আলাদা একটা পরিবহন পাঠাইলেন, নাম তার রফরফ। রফরফে চড়াইয়া একে টানে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ পাকের সামনে বসার সুযোগ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। মা কানা বাইনাহুমাল হিজাব, আল্লাহ আল্লাহর রাসূলের মাঝে ওই দিন কোনো পর্দা ছিল না। হুজুর বলেন রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমি মেরাজের রাত্রে আমার আল্লাহকে আমি 10 বার দেখেছি আমার চর্মচক্ষু দিয়ে, মাঝে কোনো পর্দা ছিল না। সামনে বসাইয়া আল্লাহ পাক নিজ জবানে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়াই দিছে। আরশে আজিমে বসে আমানার রাসূল থেকে নিয়ে শেষ 2 আয়াত, এটা মেরাজের রাত্রে আসমান থেকে আরশে আজিম থেকে নিয়ে আসছে হুজুর। বাকি অংশ জিব্রাইলের মাধ্যমে শিখাইছে। এরপরে আমাদের জন্য সেরা ইবাদত, মুসলমানদের জিন্দেগীর সবচেয়ে বড় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে 8টা জান্নাত, 7টি জাহান্নাম এপাশ ওপাশ দিয়ে। হুজুর বললেন জিব্রাইল জান্নাত কি একটু কোন পাশ দিয়ে একটু দেখে যাওয়া যায়? তাহলে যাই একটু উম্মতরে কইতে পারতাম। জিব্রাইল বললেন হুজুর কোন পাশ দিয়ে ফাঁক ফোক দিয়ে না, সরাসরি পুরো 8টি জান্নাত এবং 7টি জাহান্নাম আল্লাহ আপনাকে দেখে যাওয়ার জন্য অর্ডার করেছেন। হুজুর 8টি জান্নাতও দেখলেন, 7টি জাহান্নামও দেখলেন। জান্নাত কতটুক এক একটা? প্রায় বলমারি থানার সমান হবে। জিব্রাইলকে আল্লাহ তাআলা একদিন হুকুম দিলেন তুমি একটু জান্নাত দেখে আসো তো কেমন হলো। তো জিব্রাইলের 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, এত গতি। তার 600 ডানাকে বাড়ি মারলে কত জোরে যায়? মোটরসাইকেলে 1টা গিয়ার দিলে যতটুক জোরে যায় 2 গিয়ার দিলে কি তাতে ডবল হয় না বেশি হয়? ডবল হয়। গতি ডবল হয়, অনেক বেশি হয়। 1 গিয়ারে যতটুক শক্তি পায়, শক্তি খুব পায় কিন্তু গতি কম হয়। 2 গিয়ার দিলে শক্তি ধীরে ধীরে কমে কিন্তু গতি বাড়ে। তো 1 গিয়ারের থেকে 2 গিয়ারে ডবল হয় না, বেশি হয়। 3 গিয়ার দিলে 3 গুণ হয় না, আরো বেশি হয়। গিয়ার 4টে দিলি একেবারে ইজি, 5টা থাকলে 5টা দিলে একেবারে ইজি, খালি মুড়াবেন না চলবে।
তাতে 1 গিয়ারেতে 5 গুণ বাড়ে না, অনেক গুণ বেশি হয়। তো 2 ডানায় এক বাড়ি মারলে যদি 1,86,000 মাইল যায়, 600 ডানায় কত বেগে চলতে পারে? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 80,000 বছর উড়ছে। কত বছর? উইড়ে যাইয়া একটা খুঁটি পাইছে জান্নাতের ভিতরে, একটা খুঁটি পাইছে। তো বললেন আল্লাহ আমি কত দূর আইছি? কয় যে এরকম আর 80,000 খুঁটি আছে সামনে। বিশ্বাস করতেই কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ পাক বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে এবং জান্নাতের ভিতরে যা কিছু আছে এমন ভাবে তৈরি করেছি মা লা আইনুন রাআত, কোন চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তার বিস্তার বর্ণনা কেউ বলতেও পারে নাই, তোমরা শোনো নাই। জান্নাত কত ভালো। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কেরাম কোরআন হাদিস দেখে 2-4টে বলে, তোমাদের মেনে নিতে কষ্ট হবে। হুজুর বলেন জান্নাতি নারীদের ভিতরে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য, এমন গুণ, এমন রূপ, এমন সবকিছু রেখেছেন, তাদের রূপের ঝলক এমন, যদি একটা মহিলা তাদের এই কেনি আঙ্গুলের একটু মাথা দুনিয়ায় বের করে দিত, তার রূপের সামনে সূর্যের আলো নিভে যাইত। কেমন কথা! সূর্যের আলো, দুনিয়ায় যত বড় কারেন্টের যত বড় বাল্ব লাগান, দিনের বেলা সূর্য যদি টকবগায় ওঠে, সূর্যের আলোর সামনে ওই কারেন্টের লাইট যত বড় 1000, 5000, 10,000 পাওয়ারের লাইট, ও কি লাইট দিতে পারে? নিভে যায় না। আর সূর্যের আলো নিভে যাবে মহিলার রূপের সামনে। এরপরে হুজুর বলেন লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি হুরদের মধ্য থেকে কোনো এক মহিলা যদি তার জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যায়। বিশ্বাস করতে কম মনে আছে, এই জন্য সুবহানাল্লাহ চলে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা মেনে নেওয়া ইমানের শক্তি বলেই মেনে নিতে হবে, ইমানদাররা ছাড়া পারবে না মানতে। দুনিয়ার কাফের মুশরিকরা এ নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, চিনির কল, তাতে যত চিনি হয় সমস্ত সুগার মিলের ডেলিভারি লাইন আমাকে এই মধুমতি নদীর কামারখালীর ওই জায়গা নামাই দিয়ে সারা জীবন ভরে যত চিনি হবে, প্রোডাকশন হবে, সব যদি এক নদীতে ডালে, তাতে কি সারা মধুমতির পানি টুকরে মিঠে বানাতে পারবে? তো সারা দুনিয়ার সুগার মিলের চিনি দিয়ে 1 গাঙ্গের পানি মিঠে বানাতে পারি না। আর 1 বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হবে। এরপর পানি কটুক হিসেব আছে হুজুর? এ দুনিয়া কত পানি! আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, কত সাগর। এ সব সাগরের পানি মধুর চেয়ে মিঠে হবে এক মহিলার একটু থুথু দিলে। এ কথা মেনে নিতে খুব কষ্ট। এর নামই হলো ইমান। আর ওভাবেই আল্লাহ তাআলা তৈরি করে রেখে নিজেই বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমাকে বললে তুমি মানতেও কষ্ট হবে। এই বিশাল জান্নাত হুজুরকে আল্লাহ তাআলা 1 রাত্রে দেখাইছেন। বলবেন সুবহানাল্লাহ। এরপরে দেখে এসে বললেন যে জিবরাইল, এই পাশে যে কালা কালা অন্ধকার অন্ধকারটা এগুলো কি? কয় যে এইগুলো হলো জাহান্নাম। তাহলে ওর তো দায়িত্ব আটা যাবে না। কয় যে না, ওটা আপনারে ঘুরে দেখে যেতে কইছে। তোর মধ্যে ঢুকলি পুড়িয়ে টুড়িয়ে যাব না। কয় যে আপনি যার সাথে সাথে জাহান্নামের সমস্ত কার্যক্রমকে আল্লাহ তাআলা স্থগিত করে দিবেন। আপনার জন্য জাহান্নামের সমস্ত সাজা শাস্তি আপনার গায়ের জন্য হারাম, স্পর্শ করা হারাম। হুজুর ঢুকে সব ঘুরে ঘুরে দেখে আসলেন 1 রাত্রে। এই রাতটা হলো রজব মাস, গত মাসে 26শে রজব দিবাগত রাত। এমন আজীব ঘটনা যে মাসে ঘটে, মাসটা বড় উল্লেখযোগ্য হওয়া দরকার না? আমাদের দেশে 5ই আগস্ট একটা ঘটনা ঘটে গেছে। সেই 5ই আগস্টে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমরা কিভাবে সবাই আদা জল খেয়ে নামছি না? হ্যাঁ ভোট দিতে হবে, গণভোট দিতে হবে, এই স্বীকৃতি দিতে হবে, ওই স্বীকৃতি দিতে হবে। 5ই আগস্ট
তো 5ই আগস্ট ঘটছে বাংলাদেশে, এর জন্য বাংলাদেশের ভিতরে কিছু হবে। আর এই যে হুজুরের যে মেরাজের ঘটনাটা ঘটছে, এটা সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মোমেন মুসলমানের শিক্ষার জন্য ঘটনা ঘটেছে, ঠিক না? কাজেই এই সমস্ত ঘটনা আছে, ওইটা অনেক দামি, এজন্য মাসটা বড় দামি। চলতি মাসের 15ই শাবান, 14ই শাবান দিবাগত রাত আসতেছে। আমাদের দেশে একদল শিক্ষিত ভাই বাড়াইছে, নবশিক্ষিত, বাংলা জেনারেল লেখাপড়া কিছু জানে, আরবিতে কোরআন শরীফও শুদ্ধ করে পড়তে পারে না, বোমা মারলে একটা বা বেরোয় না, পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না। এরা কিছু বাংলা বই পুস্তক দেখে এরা পাইছে যে শবে বরাত বলতে কিছু নেই, এরকম একদল আছে, শবে বরাত্রে মিটাই দেয়। তারা আরো পাইছে রমজান মাসে তারাবির নামাজ মোটে 8 রেকাত, এও বলে তারা পাইছে। তারাবির নামাজ কয় রেকাত? 20 রেকাত, ওনরা পাইছে 8 রেকাত। 12 রেকাত নাই, কম টুক না থাকতো বেশি টুকি নাই। কে হিসেব করছে চিন্তা করতে পারেন? আল্লাহ। তো আমরা বিশ্বাসী তারাবির নামাজ কয় রেকাত? 20 রেকাত, ঠিক না? যদি তারাবি 20 রেকাতই হয় আর তোমরা সাদি সুদি আমাকে যে 8 রেকাত পড়াইছো, কিয়ামতে নবী আলাইহিস সালামের কাছে তারাবির নামাজের হিসাব দিতে গেলি বেড়া হুজুর যদি কায় 20 রেকাত করে জমা দেয়, সেই সময় 12 রেকাত পাবানে কোন জায়গা? আর যদি 20 রেকাতই পড়া থাকে আর হুজুর কয় যে 8 রেকাত করে জমা দাও, তাহলে 8 রেকাত দেওয়ার পরে 12 রেকাত আমার হাতে থেকে যাবে না? তাই তো অন্য কাজ করা যাবে না? অবশ্যই অন্য কাজ করা যাবে, অনেক কাজ আছে। কাজেই ওদের ওই যুক্তি মানা যাবে না। আমরা এক তো হাদিসেও পাইছি, 2 নম্বরে আমাদের যুক্তিতেও মেলে, তারাবি 20 রেকাত। উনরা শবে বরাত পাই নেই, আমরা যে শবে বরাতের আমল করি এই মাসে, এই রাত্রে হাদিসের মধ্যে আছে পরিষ্কার, এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। ওই রাত্রে আল্লাহ তাআলা মানুষের আগামী 1 বছরের ভাগ্য দায়িত্বশীল ফেরেশতাদের হাতে নতুন করে লিখে পার্চা করে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি একে এইভাবে চালো, একে এইভাবে চালো, এইভাবে করো, অমুক জায়গায় নিয়ে ঠ্যাং ভেঙে দিবা, অমুক জায়গায় নিয়ে মাথা ভাটায় উঠবা, এইভাবে করবা, তারে রুজি দিবা, রিজিক দিবা, না খায় রাখবা, ইত্যাদি ইত্যাদি সব। এই যে সামনে শবে বরাতের পর্যন্ত, গত শবে বরাতের থেকে সব লেখা আছে। এই রাত্রে আল্লাহ তাআলা রিজিক লেখে, এ কথায় আমরা বিশ্বাসী, অনেক আগের থেকে আমরা বিশ্বাস করে আসছি না? আল্লাহ এইটা ওনরা খুঁজে পায় না। একটু বলে যাই, ওনরা বলে যে আমরা যেই হাদিসের পর আমল করে শবে বরাতের আমল করি, এই হাদিস জয়ীফ, হাদিস জয়ীফ। একটু বলি, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, এই জন্য কাটা ভাবেই কিছু বলি, শোনা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ। কিছু আমলি কথা যদি আল্লাহ দেয় বলবো। তো হাদিস জয়ীফ হাদিসের পর আমল করে আমরা শবে বরাত করি। জয়ীফ আর শক্তিশালী, জয়ীফ রে বাংলায় তো আপনারা বোঝেন, জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে দুর্বল, কমজোর। আর এর এগেনস্টে শক্তিশালী হাদিস, কবি মানে শক্তিশালী। হাদিসের দুর্বলতা আর শক্তি কি একটু বোঝেন? বলনেওয়ালা বর্ণনাকারীর সাথে সম্পৃক্ত এই কথাটা। যেমন একজন আইসা, আপনারা এখানে যারা উদাহরণস্বরূপ উদাহরণের জায়গা রাখেন, আবার অন্য দিক নিয়ে যায় না, তাহলে যেমন কথা বলা ভারী রিস্ক হয়ে গেছে, কারণ রাজনীতি অজবরল হয়ে গেছে। এই রাজনীতি সংক্রান্ত কথা একটা আসলে কের গায়ে লেগে গেলি বা খেটমেটায় ওঠে। উদাহরণের জন্য বলতেছি। আল্লাহ তৎকালীন সমকালীন যারা যে দলই করেন, সেই দলের বড় নেতা ধরে নেন, যারা আওয়ামী লীগ করে তারা শেখ হাসিনার নেত্রী মানে, তো এই জায়গার ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের অন্যান্য নেতারা, ছোট ছোট নেতারা এই জায়গায় দিয়ে আছে। একজন ভ্যান চালানোওয়ালা আইসা বলল যে কি ব্যাপার, আপনারা যান নাই বলমারি চৌরাস্তায়? কেন বলমারি চৌরাস্তায় যাবো কে? কয় যে কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলো। হ্যাঁ বাদ দে, শেখ হাসিনা এলাকায় আসবে আর আমরা জানবো না? তুই কারে দেখতি, তুই শেখ হাসিনার দেখছিস না মমতাজের দেখছিস? তাই ক জাড়ি দিয়ে উড়োই দিছে। ও লোক আর টিকতে পারে নাই, জাড়িতে ও নিজে চোখে দেখিয়ে আসছে শেখ হাসিনারে। ও চলে যাওয়ার পরে এলো মাছ বেচছে যাইলিয়ে। এরপরে একজন ভ্যান চালাই নিয়ে আইছে, ভ্যান চালাই আইসে কয় কি ব্যাপার আপনারা এখনো এই জায়গা? কথা কোন জায়গা যাবো? কয় শেখ হাসিনা ভাষণ দিচ্ছে জান নাই? আরে বাদ দে, আমরা এলাকার আমলিক করে আমাকে না কই বলে শেখ হাসিনা আছে, তুই কি কারে দেখছিস?
কিন্তু আগের বার যে জোরে জাড়ি দিয়েছে এবার সেকেন্ড ম্যান বলার পরে ওই জোরে জাড়ি দেয়নি, কারণ একই কথা আর একজনও কয়, যদিও আগেরজন জালিয়ে আর জালিয়ে ডাঙ্গার জালি নাকি নাকি আর একজন ভ্যান চালাই। 2 নম্বর 3 নম্বর এক মেয়াতর কুদাল গাড়ে সে আইসে করে, আরে ভাইজান পারলেন না দেখতে, এই যে চলে গেল শেখ হাসিনা। এবার সম্পূর্ণ দুর্বল। ঘটনা কি কি কয় একই কথা, কিন্তু বর্ণনাকারী 3 জন কোন সাইজের, একজন ভ্যান চালানি, একজন মাছ বেচা যাইলে আর একজন সুইপার মেথর। 3 জন কথার দিক দিয়ে ব্যক্তিগত ভাবে খুব দুর্বল। এদের 3 জনের কথা খুব খাচ্ছে না, কিন্তু 3 জনে বলার পরে এই জায়গা যে কয়জন ছিল চেয়ারম্যান মেম্বার সব দুর্বল হয়ে গেছে। এ তাড়াতাড়ি ফোন দিদি, ফোন দিয়েছে আব্দুর রব ভাই ছিল ওই জায়গা, ওনারে ফোন দিয়েছে, কি খবর আব্দুর রব সাহেব? হ্যাঁ হ্যাঁ এই তো, এই যে কেবল 10 মিনিট কথা বলছেন, এতেই চলে গেলে, এতক্ষণ ব্যাটি ভরা ধরছে। এখন এই 3 দুর্বল বলছে বিদায় শেখ হাসিনা যে ওই জায়গায় আসছে, খবরটা কইছে 3 দুর্বল। এই 3 জন দুর্বল মানুষ বলার কারণে কি হাসিনা আসার পরও কি আসা হয় নাই? আসা হয় না, না কইছে জাইলিয়ে মুসি নাপিত দুপাই ইরা কইছে, এতে কি হাসিনা আসলেও আসা হয় নাকি? আশা হয়েছে কি হয় নাই? আশা হয়েছে কি হয় নাই? সে তো আসছে, অরিজিনালি আসছে, পরে খবর নিয়ে দেখা গেলো আসছেই, যাই দেখা গেল হ্যাঁ আসছে। এখন এই খবরটা যদি ওই 3 জন না, চেয়ারম্যান সাহেব এসে যদি এখানে বলতো, আরে কপাল আজ একটা ঘটনা ঘটে গেছে, কেউ রে না কয়ে প্রধানমন্ত্রী চলে আসছে, তাহলে চেয়ারম্যান একা করলেই সবাই গ্রহণ করতেন। আর ওদিকে ওই খবরটাই 3 জন দুর্বল মানুষই বলছে বিদায় ঠেলাঠেলি আসছেন, কিন্তু পরে দেখা গেল সত্যি উনি আসছে। কথা বলেন? জয়ীফ আর কবির পার্থক্য এখানে। কোন হাদিস যদি আবু বকর বলছে যেটা হুজুর বলছে, আর কোনো কথা নেই। হাদিস ওমর বলছে, কোনো কথা নাই। হাদিস আলী বলছে, কোনো কথা নাই। হুজুর বলছে আলী, হাদিসটার বর্ণনা করে উসমান, হুজুর বলছেন, আর কের কোনো কথা নাই। আবু হুরায়রা বলছেন, আয়েশা বলছেন, আব্বাস বলছেন, আর কোনো কথা নাই। কিন্তু 1.25 লক্ষ নম্বরের সিরিয়ালে দুর্বল সাহাবারা যদি হাদিসটা বলে থাকে, তখন আলোক নিয়ে সন্দেহ যে কি বললো কি বললো না, বললো কি বললো না। এখন এই দুর্বল সাহাবীদের ভিতরে যদি একই কথা 3-4 জনে বলে, তখন কি আর দুর্বল থাকে? তখন শক্তিশালী হয়ে যায় না? তো তেমনি শবে বরাতের হাদিসটা দুর্বল, ঠিক আছে, বর্ণনাকারী দুর্বল, কিন্তু বর্ণনাকারী দুর্বল, বর্ণনাকারী একাধিক ততাধিক। 3-4 জন 5 জনে বলছে, এবার কি আর দুর্বল আছে? আমরা এবার 3-4 জনের বলার পর হাদিসটাকে শক্তি বানাইয়া সেই হাদিসের পর আমল করি। আর শরীয়তের মাসালা হলো, কোন আমলি বিষয় যদি হাদিস আসে তো দুর্বল হাদিসের পর আমল করা জায়েজ আছে। এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লেখেন, দায়িত্বশীল ফেরেশতাদেরকে লিখে লিখে বন্টন করে দিয়ে দেয়, তুমি আব্দুর রৌফরে এইভাবে চালাইবা, নাসিরে এইভাবে চালাবা, আব্দুল খালেকরে এইভাবে চালাবা, এইভাবে দায়িত্ব বন্টন করে দেয়। ওই রাত্রে আল্লাহর কাছে চাইয়া কান্নাকাটি করে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাইতে পারেন। বিষয়টা বুঝতে হবে একটু। আইসে গেছে যেহেতু কয়ে যাই, এদিক টাকা। আর তাকদিরুল লা ইউরাদ্দু, তকদিরের লেখক কে? আল্লাহ। তকদিরের লেখক কে? আল্লাহ যা লেখেন ভাগ্যে বলা হয়, তকদিরকে বিশ্বাস করা ফরজ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যাহা কিছু ভালো মন্দ হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই তকদিরকে বিশ্বাস করা ঈমানের অঙ্গ, এটা ফরজ। জি, সবকিছু ফয়সালা কার হাত থেকে আসে? আল্লাহর হাত থেকে আসে। এখন আল্লাহ যাহা লেখেন তাহাই হয়, এ কথার মধ্যে সন্দেহ আছে? আমরা এ ব্যাপারে বলি যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, এ কথাও সত্য। কতক্ষণ একজন নামাজ পড়ে না, তারা জিজ্ঞেস করলাম তুই নামাজ পড়িস না কেন? কয় তকদিরি নামাজ নাই। আমি তো তকদিরে বিশ্বাস করি, আল্লাহ তো তকদিরি লেহে, তকদিরি লেহে নাই নামাজ, তার বলবো কি? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। এই যে মদ গাঁজাটা খাই, আল্লাহর হুকুমেই খাই, তকদিরে বিশ্বাস। তাহলে এবার এর কি করতে হয়? গালে জুতো যে দুটো বাড়ি দিয়ে কথি যায়, খাইয়ে যা, তকদিরি ছিল খাইয়ে যা, কথা কইস নি। গাজার সময় তকদিরি ছিল, খাইয়ে গেলি। নামাজের সময় তকদিরি লাই বললে না, তাহলে জুতোর বাড়ির সময় তকদিরি এসে খাইয়ে চলি যাও, আবার আমারে ফেরত দাও কে? জ্ঞান দাও কে? আমি তো অত বিশ্বাসী না। खैर सर जो होता है इंसान से आदमी भी कुछ ना कुछ मुक्ता रहा है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ পাক অন্য কোন প্রাণীকে
মানুষের মতো স্বাধীনও বানায় দেয় নাই, আর মানুষের মতো এত বড় জ্ঞানীও কেউরে বানায় নাই। হাতির এত বড় একটা মাথা, কত বড় মাথা না, ওর মধ্যে আজমন হবে না গিলু, আদামন তো হবে এই গিলু, ওকে একটা সুইও বানাতে পারে। এত বড় বেরেন যে তার কি হয়, সে খালি কলা গাছ ভেঙে খাতে পারে, আর কিচ্ছু বোঝে না, ঠিক না? শক্তির দিক দিয়ে হাতি মানুষের কাছে দুর্বল। কোনদিন হাতি 10-20টা হাতিতে আইসে আমাকে সবাই যে বাঞ্জেছেন যে দলাইরে ফেলতে পারি নাই, বিটা বিটা হাতি মানুষের কাছে ধরা পড়ে গেছে, 4 হাত পায়ে সিএল দিয়ে বাঞ্জে তুইছি, আমি দিলি খাবি না দিলি রোজা থাকবি, ঠিক না? শক্তির দিক দিয়ে মানুষ সবচাইতে বেশি আল্লাহ তাআলা বানাই দিয়েছে, জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ, কত কিছু আবিষ্কার করে। স্বাধীনতার দিক দিয়ে মানুষ পরিপূর্ণ, অন্য কাহারও স্বাধীনতা নাই। হাতিটা ধরা পড়ে যায়, নড়াচড়া করতে পারে না। সিংহরে দরিয়ে জেলখানায় যে চিড়িয়াখানার মধ্যে আটকাইতেছে, বসে বসে 12 মাস কালে এতেকাফ করতেছে, কিছু দিলি খায় না দিলি না খায়, বসে বসে আল্লাহ বিল্লে তসবিহ তাহলিল করে। রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের এত বড় শক্তিশালী বাঘ, একটা বাঘ বল মারি ঢুকছে, এই খবর যদি এনে শোনেন তাহলে একজনও থাকবেন না। আমি যত ভালোই রেওয়াজ করি, সবাই মনে হয় বাঘে আমারই খাবে, এত মানুষ তার এক ভাগে খাতে পারবে না, কিন্তু ভয়টা সবার ভিতরে। এই রয়্যাল বেঙ্গল টাইগারে ধরে চিড়িয়াখানার মধ্যে বাঁধতে তুইছে, নড়াচড়া নাই, খালি জিব্বে বারে নালাতি তালে রয়েছে, কিচ্ছু করতে পারে না, তাই না? তাহলে এইটা করছে কারা? মানুষে করছে না? তো শক্তির দিক দিয়ে আল্লাহ মানুষকে অনেকবার শক্তি দিছে, জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণতা দিছে, স্বাধীনতার দিক দিয়ে পরিপূর্ণতা দিছে। মানুষে যা করবে তাৎক্ষণিক করতে পারে। গাঁজা খাবা খাও, তোমারে কেউ বাধা দেওয়ার নাই, মুখ খান চিবে ধরে না ফেরেশতারা। জেনা করতেছো করো, ওই সময় ফেরেশতারা যে চাবুক দিয়ে বাড়ি শুরু করে না। পরের মাল চুরি করতেছো, ওই সময় ফেরেশতারা হাত খান প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণ্য যাত্রা, হিন্দুকে ঠাকুর বাড়ি যাইতেছো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়ার সময় ঠ্যাং খান ভাঙ্গি চুরি বসাই থই না। তোমার মনে চাইতেছে যাও, স্বাধীনতা দিছে, যাইয়ে আসো। ভালো জায়গায় যাবা, সেখানে যাওয়ার স্বাধীনতা আছে, মন্দ জায়গায় যাবা, সেখানে যাওয়ার স্বাধীনতা আছে। ভালো কথা বলবা, তা বলারও স্বাধীনতা আছে, মন্দ কাজ করবা, তা বলারও স্বাধীনতা আছে। মসজিদে আসার জন্য তোমার আমি পালকি পাঠাই দেবো না, আর মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং খানো বাড়ো ভেঙ্গি ফেলাই দেবো না। মধু খাইতে মনে চাইছে, আমি গিলাসে ওরে আগেও দেবো না, আবার মদ খাওয়ার সময় গিলাসটা কাড়িয়েও নেবো না। দুনিয়া হলো স্বাধীনতার জায়গায় স্বাধীনতা দিছে। তো মানুষকে স্বাধীনতা আর জ্ঞান পরিপূর্ণ দেওয়ার পরে এই স্বাধীনতার জ্ঞানরে ব্যবহার করে মানুষে আগামী তার হায়াতের শেষ পর্যন্ত কি করবে, এইটা আল্লাহ অ্যাডভান্স জানে। এইটা আল্লাহ অ্যাডভান্স জানে, জানিয়ে লিখে রাখছে, ওই লেখা অনুযায়ী সব হইতে তালে আছে, এর নাম তকদির। বুঝতে পারছি নাকি? তা আমি করতে পারতেছি না। আর একটু বলি, মাঝে মাঝে অনেক আগে বলতাম, এই তকদির বুঝতে গেলে কথাটা এসেই যায়। আল্লাহ আপনার স্কুলের 5 বছর একটা ছেলে মেয়েদেরকে পড়াইছেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এখন প্রাইমারি স্কুলে 5-এর ছেলে মেয়েরাই সিনিয়র না, প্রাইমারি স্কুলে 5-এর। তো স্যাররা 5 জন মাস্টার আছে, তার 4 জন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু মিষ্টি খাওয়া খাই করছে। তো মিষ্টি খাওয়া খাইয়ের ভিতরে হেড স্যার নাই। হেড স্যারের বাড়ি আবার স্কুলের পাশে, হেড স্যার গেছে সরকারি কাজে। একটা ছেলেকে দিয়ে হেড স্যারের বাড়ি মানুষ 4 জন, 8টা মিষ্টি একটা প্যাকেটে করে একটা ছেলেরে দিয়ে পাঠাই দিছে। যারে দিয়ে পাঠাবে তার ব্যাপারে আগে আলোচনা হয়েছে, এরে দিয়ে পাঠালে কেমন হয়। তো 3 স্যার একমত দিছে, 1 স্যারের টু কেমন হচ্ছে, ওরে না দিলি ভালো হতো, আচ্ছা দিয়েছেন তো যাক। তো ওরে পাঠাই দেওয়ার পরে স্কুলিতে বেরোয় চলে গেছে। এরপরে এই যে স্যারের টু কেমন হচ্ছিল, ওই স্যার বাকি স্যারদেরকে বলতেছে, দেখবেন ওই মিষ্টি হুবহু 8টা ওই বাড়ি পৌঁছবে না, কিছু না কিছু কমিয়ে যাবে। ও করছে কি, স্কুলের ওই পাশে যাইয়ে এক গালে 2 মারিয়ে দিছে। এখন ও যখন চলে গেছে মিষ্টি নিয়ে, স্যাররা যে দরবার করতেছে এটা সে জানে না। কথা বোঝেন, একটু খেয়াল করেন। অন্যান্য স্যাররা বলতেছে, এটা অন্যায় হলো না স্যার, এই ছেলেটা যদি চুরি করে না খায় আর আপনি বললেন, তার সম্পর্কে একটা অপবাদ হবে না, গুনাহ হবে না? হুজুর বললেন তা ঠিক। স্যার বললেন যে তা ঠিক, গুনাহ হবে, তবে ও খাবেই। আর সত্যিও খেয়ে ফেলাইছে। পরের দিন হেড স্যার এসে বলতেছে, আপনারা কি ব্যাপার, মিষ্টি 6টা দিলেন কে? আমরা মানুষ 4 জন, হয় 4 দিয়ে দেন, নয় 8টা দেন, 2 দিয়ে খাই, 1.5 দিয়ে তো ভাঙ্গি খাওয়া যায় না, এভাবে দিলেন কে?
কয় না মিষ্টি তো 8টাই দিছি। তো কারে দিয়ে পাঠাইছেন? কয় জামাল রে দিয়ে পাঠাইছি। তখন হেড স্যারও জানে জামাল সম্পর্কে, তখন ও তাই ঠিক আছে। যেই স্যার এই জামাল সুরা কেউ থাকলে জন্য তারে খেবাই নিয়ে বেড়ায় না, এনে আছে নাকি তো আমি জানি না। তো কইছে ঢুয়ো ঠাক কইছে আল্লাহ অনেক সময় মিলিয়ে যায় রাখবে কায়দা আল্লাহ। এদিক এখন কইতেছে কি, এদিক খেয়াল করেন, এখন ওই স্যার এদিক এদিক খেয়াল করেন, ওই স্যার বললেন যে ও চুরি করে খাবে, এর কারণে কি খাইছে নাকি ওর খাবে তো খাবেই, খাইছে খারাপ সে খাবেই খাবে। কিন্তু স্যার অ্যাডভান্স বললেন কিভাবে? কয় যে স্যারের অভিজ্ঞতা আছে, স্যারের অভিজ্ঞতা আছে, ওরে দে এইরকম ঘটনা আগেও 2-4টা ঘটছে, আগেও 2-4টা ঘটছে। তো টার্গেট 5 বছর ড্রিল করার কারণে তার চরিত্র আর আখলাক সম্পর্কে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারছে, সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ সম্পর্কে একটা কথা স্যার বললেন আর হুবহু তা মিলিয়েও গেল। এখন বলা যাবে না যে স্যার যদি না বলতেন যে ও খাবে তাহলে ও খাইতো না, বুঝেন নাই? স্যার যদি না বলতেন যে ও খাবে, এ কথা যদি স্যার না বলতেন তাও খাতো, স্যার বলছে তাও খাইছে। এখানে স্যারের বলার কোনো দোষ না, ওর চরিত্রের দোষ। স্যার তার চরিত্র সম্পর্কে অভিজ্ঞতার আলোকে যেটুকু বলছে খাবে খাবে মিলে গেছে। এখন কথা হলো যে মানুষকে 5 বছর ডিল করার পরে সেই মানুষের চাল চলন আমল আখলাক দেখে তার আখলাক সম্পর্কে যদি এতটুকু অভিজ্ঞতা অর্জন করা যায়, যেই অভিজ্ঞতার আলোকে অ্যাডভান্স বলে দিলি তা মিলে যায়, অ্যাডভান্স বলে দিলি তা মিলে যায়। আর আল্লাহ কামুল হাকিমিন মানুষকে সৃষ্টি করেছে যেই জ্ঞান আর যোগ্যতা, যে স্বাধীনতা দিয়ে এই মানুষ আগামী 100 বছর দুনিয়ায় বেঁচে থাকার ভিতরে ও ভবিষ্যতে কি করবে না করবে এটা সৃষ্টিকর্তা আল্লাহ জানতে পারে কি পারে না? এই জানা অনুযায়ী লিখে রাখছে আর সেই অনুযায়ী অতীতালে আছে। এর মানে এটা নয় যে আল্লাহ না লেখলি আমি এই কাম করতাম না, আল্লাহ না লেখলি আমি এইটা করতাম না, আল্লাহ লেখলি আমি এইটা করতাম, এরকম না। আপনি করবেন আল্লাহ অ্যাডভান্স জানে, তাই লিখে রাখছে, তাই হুবহু অতীতালে আছে। এবার আসেন, আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তকদির আমার আমল আখলাককে পরীক্ষা করে। আমাকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা দিয়ে আমি আমাকে ভালো বানাইতে পারি, মন্দ বানাইতে পারি। আমি ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, আবার ইচ্ছা করলাম মন্দিরে যাইতে পারি, আমি ইচ্ছা করলে মাদ্রাসায় যাইতে পারি, আমি ইচ্ছা করলে স্কুল কলেজে যাইতে পারি, আমি ইচ্ছা করলে গির্জায় যাইতে পারি, আমি ইচ্ছা করলে সিনেমা হলে যাইতে পারি, আমি ইচ্ছা করলে মসজিদে যাইতে পারি, ভালো জায়গাও যাইতে পারি, মন্দ জায়গাও যাইতে পারি। এই ইচ্ছা স্বাধীনতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। এবার আল্লাহ পাক যে তকদির লিখে রাখছেন আমার ভবিষ্যৎ দেইখা, এখানে আমার স্বাধীনতাকে প্রয়োগ করে যদি আমি আল্লাহ পাকের কাছে সময় সুযোগ মতো দোয়া করি, আমি যদি দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লেখা তকদিরকে পরিবর্তন কইরা তার কুদরতি ক্ষমতা বলে আমাকে আবার ভালোর দিকেও পরিচালনা করার ক্ষমতা তিনি রাখে। এই জন্য বলে আরেকটু বোঝেন, এই তকদির 2 প্রকার। তকদির একটা হলো তকদিরে মুআল্লাক, আর একটা হলো তকদিরে মুবরাম। তকদিরে মুবরাম মানে শিরোধার্য তদবির, যা কোনো তদবিরের দ্বারা পরিবর্তন হয় না, যেটা লিখছে তো ওটা হবেই হবে। আপনাকে যে স্বাধীনতা দিয়েছে ওই স্বাধীনতাকে আপনি ঘুরে ফিরাইয়া ওই জায়গায় যে মিলে ফেলবেন, ওটা কোনোভাবে পরিবর্তন হবে না। আর একটা হলো তকদিরে মুআল্লাক, আল্লাহ লিখে রাখছেন একভাবে, সাথে আবার নিচে শর্ত লিখে দিছে, যদি বান্দা তার স্বাধীনতাকে প্রয়োগ কইরা এই কাজে এভাবে না করে ওইভাবে করে, তাহলে যা লিখছি তার থেকে পরিবর্তন করে আরেক রকম দেওয়া যেতে পারে। এর উদাহরণ বুঝে নেন সূরাতে মাসালা। একই 2 জন ব্যক্তি, দুইজনের নামে 60 বছর করে হায়াত লেখা আছে। 2 জনের নামে 60 বছর করে হায়াত লেখা, একজনের 60-এর সাথে লেখা তুমি ভালো করো মন্দ করো, যেভাবে যা করো না করো, যুদ্ধ করো বিগ্রহ করো, যা কিছু করো না কেন, কোনোভাবে অ্যাক্সিডেন্ট করো আর আগুনের মধ্যে পড়ে যাও, গার্মেন্টসের আগুনের মধ্যে পড়ে যাও, বয়লারের আগুনের মধ্যে যদি পড়ে যাও, আমি আল্লাহ যে কোনোভাবে বাঁচাইয়া তোমাকে 60 বছর পুরোই ছাড়বো দুনিয়ায়। ওই ব্যক্তির জন্য 60 হলো হায়াতে মুবরাম, তকদিরে মুবরাম। আর আরেকজনের জন্য 60 লিখছে,
তার নামে 60 লিখে লিখে রাখছে, যদি তুমি ভালো কাজ করো মুরব্বীদের কাছে দোয়া চাও, মুরব্বীদের কাছে থেকে দোয়া নাও, মুরব্বীরা যদি তোমার হায়াতের দোয়া করে। যেমন এদিক তাকান, যুবক তুমি মোটরসাইকেল চালায় যাইতেছো, রাস্তায় যে মুরব্বী একজন, তোমার একজন স্যার যাইতেছে, বাল্যকালে প্রাইমারিতে পড়ছো, এখন তুমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ো, বাড়ি এসে বড় লোকের ছেলে দামি পালসার গাড়ি একটা নিয়ে যাইতেছো, যাওয়ার পথে দেখো তোমার সেই প্রাইমারির স্যার পায়ে হেঁটে যাচ্ছে, স্যারের কাছে যে মোটরসাইকেলটা স্লো কইরা একেবারে স্ট্যান্ডে দাঁড় করে সাইকেলের থেকে নেমে যে তুমি স্যারকে সালাম দিবা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো চিনলাম না। স্যার আমার নাম আব্দুর রহিম। কোন আব্দুর রহিম? স্যার আপনি আমাদের ওই প্রাইমারি স্যার, আমি তো ওই প্রাইমারি থেকেই পড়ছি, আমি ক্লাসে স্কলারশিপ পেয়েছিলাম ক্লাস 5-এ। তো আমার আব্বার নাম যেন কি? স্যার আমার আব্বার নাম আব্দুর রহিম। আমার নাম আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুর রহিম। ও হো, তুই সেই আব্দুর রহমান, এত বড় হইছো, তুমি কোথায় পড়ো বাপ? স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তা তুমি দাঁড়াইলি কেন? স্যার আপনি হেঁটে যাচ্ছেন, আমি মোটর সাইকেলে যাচ্ছি, আমাকে কোনো মতে আর সামনের দিকে বাড়তে পারলাম না। স্যার আপনি কোথায় যাবেন? বলমারি যাবেন, ওঠেন স্যার আমি একটু আগায় দিয়েছি। স্যার একটু আগায় দিয়েছি। না না বাবা আমি অত দূর যাবো না, এখানে যাবো। স্যার তাহলে যদি অনুমতি দিতেন, আমি আমার দাদার জন্য ওষুধ আনতে যাবো। আমি কি যাবো স্যার? এই যে কথাগুলো স্যার এমন মুগ্ধ হয়ে গেছে, সাথে সাথে হাত দিয়ে কয়, তোর বাপও ভদ্র, তোর দাদাও অমায়িক ছিল, তুইও ভালো, বাংলাদেশের উল্লেখযোগ্য একটা অফিসার হবি। আল্লাহ তুমি আমার আব্দুর রহমানকে হায়াতে তুই বাড়ায় দাও। এই যে আমল আখলাক দেখাইছে, তাতে মুরব্বীর কাছে স্যারের কাছ থেকে দোয়া নেছে, স্যার দোয়া করছে, আল্লাহ কায় লেখা ছিল 60, মুরব্বীর দোয়ার কারণে তোমাকে বাড়ানোর অপশন খোলা আছে, সেই সুবাদে তোমার 10 বছর বাড়াই দিলাম। এর কয় তকদিরে মুআল্লাক, এর কয় তকদিরে মুআল্লাক। আমলের কারণে বাড়া এবং কমানোর সুযোগ আছে। আবার আর এক পাঙ্কু মোটরসাইকেল চালায়, পাঙ্কু, এর পিছনে পাওয়ার ব্যাংক একটা বসানো। পাওয়ার ব্যাংক চেনেন? মোটরসাইকেলের পিছনে আদা ল্যাংটা সেমড়ি একটা বসাতে পারলি ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও পিছনেতে পাওয়ার দেয়, না হলো পাওয়ার ব্যাংক, ও খালি মোড়ায়। মুরব্বী একজন রাস্তায় যে যাইতেছে ব্যাগ হাতে, আর ওই পাওয়ার ব্যাংক আলা পাঙ্কু ওই জায়গা যে এমন ভাবে পিক আপ দিয়েছে, মাটির রাস্তা ধুলোতে ধুলো গুলা হয়ে গেছে, বুড়োর চোখ মুখ বুড়িয়ে গেছে ধুলোয়। বুড়ো আর হাঁটতে পারে না, খালের মধ্যে গড়তে গড়তে নিচে চলে গেছে, লুঙ্গিটা উপরে আশাইল গাছের সাথে বাইরে রয়েছে, ওখানে শুয়ে শুয়ে কাল আমার মরার ডেট ফেল হয়ে গেছে। তুমি এমন কথা কাউ, আল্লাহ চলবো কি রে, দেখো কি অবস্থা। আল্লাহ কয় না, তোমার মরার ডেট ফেল হয়নি, আরো 15 বছর বাকি আছে। কিভাবে থাকবো আল্লাহ, রাস্তায় তো চলার কায়দা নাই। তোমার মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয় নাই, বুড়ো তুমি আজান দাও, আর একজন মুয়াজ্জিন হতে আরো 15 বছর লাগে, এই 15 বছর তোমার থাকতে হবে। কিভাবে থাকবো আল্লাহ কয় তুমি থাকবো, পাঙ্কুরে ফেলাই দিচ্ছি। পাঙ্কু বুড়োরে এইভাবে কষ্ট দিয়ে সামনে টান দিয়ে যখন গেছে, সামনে মোড়ের পর যে হঠাৎ করে বালির টেরাকেটটা এসে গেছে, লাগিয়ে গেছে মুখোমুখি। পাওয়ার ব্যাংক খালের ভিতরে, পাঙ্কুর মাথা আলাদা, বডিটা চাকার সাথে ফেসাই গেছে, মোটরসাইকেল গুঁড়ো হয়ে গেছে। বুড়ো এসে দেয় যে ওই জায়গায় লোকজন জড়ো ছড়ে, এখানে কি হয়েছে রে? কয় যে এই যে একটা ছেলে, রাজপুত্র একটা ছেলে, কি সুন্দর একটা নায়িকার মতো একটা মাইয়ে নিয়ে আসছে, আর তাই নিয়ে সেভাবে মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল। বুড়ো কয় যে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এটা তো জানতাম না। এই যে বুড়ো হাই ছাড়ছে, ওর হাইতে ওই জায়গা থেকে 60 থেকে 10 কমে গেছে।